হলো শয়তানের আখড়া, আর আল্লাহর ঘর কি ইবাদতের জায়গা। এটা হলো মুত্তাকিদের ঘর। পার্থক্য হলো তো। তাহলে আপনি যখন ওই চিন্তাটা করবেন, যদি আপনাদের একটা প্রশ্ন করা হয়, আল্লাহ আপনাকে কেন জান্নাত দিবেন, বা যদি বলি আমাকে আল্লাহ কেন জান্নাত দিবেন, বুঝেননি? কারণ মনে কোনো প্রশ্ন হয়েছে যে আল্লাহ আমাকে কেন জান্নাত দিবেন, আমি কি এমন কিছু করেছি যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? বুঝেন না মনে হয় না? শোনেন, সাধারণ ইবাদতে জান্নাত পাওয়া খুব মুশকিল আছে। যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সাধারণ ইবাদতে কেউ জান্নাত পায়নি। খুঁজে দেখেন, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সাধারণ ইবাদত তো সবাই করে, সবাই কি জান্নাত সার্টিফিকেট না? 5 ওয়াক্ত সালাত কি কোনো ব্যক্তিগত মাপ ছিল? যাকাত কি কারো কোনো মাপ ছিল? না। সবাই তো সালাত পড়েছে, যাকাতও দিয়েছে, হজও করেছে, তাহলে সবার জান্নাতে যাওয়ার কথা, সবার জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কথা, কিন্তু সবাই কি পেয়েছে? না। যাদের সুসংবাদ এসেছে, প্রথম কথা হলো যে একই হাদিসে 10 জনের কথা এসেছে, এক। আর বদরি সাহাবী যারা, তাদের উপরে সবারই জন্য জান্নাত কি নির্ধারিত হয়ে গেছে, যারা বদরি সাহাবী। তারপরে এবার চিন্তা করেন, সাহাবায়ে কেরাম যারা, তারা সবাই জান্নাতি, সবাই কি জান্নাতি। কোরআন হাদিস দিয়ে বোঝা যায় সবাই কি জান্নাতি। তারপরে হুদাইবিয়া সন্ধিতে যারা উপস্থিত ছিলেন, তারা সবাই কি জান্নাতি। তাহলে সাহাবীরা কেউ বাদ যাচ্ছে না জান্নাতে হতে। কিন্তু এর মধ্যে কিছু নাম উল্লেখ করা হয়েছে, আর কিছু নাম উল্লেখ করা হয়নি। তাহলে এর কারণটা কি? নামে নামে বলা হয়েছে কি জান্নাতি, ইনি জান্নাতি, ইনি জান্নাতি, কিন্তু বহু সাহাবী নামে নামে বলা হয়নি। এই কারণটাতেই বোঝা যায় যে বিশেষ আমলের কারণে কি জান্নাত। আমি ওইটাও বলবো আজকে ইনশাআল্লাহ। তো আপনাকে মনে করতে হবে, আল্লাহ আমাকে জান্নাত দিবেন কেন? আমি এমন কি কোনো আমল করেছি যার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? বুঝেন না মনে কথাটা? নিজে নিজে ভাববেন, নারী হন আর পুরুষ হন, নিজে নিজে ভাববেন আল্লাহ আমাকে কোন আমলের কারণে জান্নাত দিবেন, ওই বিশেষ আমল আছে কিনা। মাঝখানে একটা কথা ভুলে গেছি বলতে, আপনারা কি করতে চাই ভুলে গেছি। সেটা হলো কিয়ামতের মাঠে সামর্থ্যবান ব্যক্তির বিপক্ষে বাদী হবেন কে? আল্লাহ। সরাসরি আল্লাহ বাদী হবেন। মনে করেন একটা ব্যক্তি সিয়াম রাখবে, কিন্তু তার বাড়িতে সাহারি খাওয়ার মতো খাবার নাই, কিন্তু পাশেই আপনি ঠিক আনন্দ ফুর্তি করে 1 মাসের বাজার করে নিয়েছেন, আপনি দাম বেড়ে যাবে তাই, মানে আপনি একজন দাম বাড়াইছেন। বুঝেন না বলার কথাটা? আপনি একবারে কিনলেন না, আপনি দাম বাড়াইছেন। তো আপনি কিনে রাখছেন আগে, কোনো টেনশন নাই, রিল্যাক্সে রমজান কি পার করবেন আপনি। আর পার্শ্বে তার খাবার নাই, চাল থাকলেও তরকারি নেই। আপনি কি মনে করেন এই ধরনের লোক নাই? আল্লাহু আকবার। আমি একটা ভিডিও দেখে গত রমজানে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। তাও ভিডিওটা করেছে
আমার ছোট ভাই মোকাররম, ডক্টর মোকাররম বিন মোহসিন মাদানী, আপনারা চিনেন মনে হয়, নিজে ভিডিওটা করেছে। তার বাড়িতে কয়েকজন মানুষ, কিছু অসুস্থ আছে, সুস্থ আছে, রমজান মাস, সাহারি খাওয়ার মতো কোনো তরকারি বাড়িতে নেই, খাচ্ছে, ভাত খাচ্ছে কেবল লবণ দিয়ে। জিজ্ঞেস করছে কেন তরকারি নেই, যে ভাতটা কোনো কিছু চাল ছিল, রান্না করেছি, কিন্তু তরকারি নাই, তরকারি কিনারে কোনো কিনে টাকা নাই। এই মানুষটার পক্ষে যদি আল্লাহ বাদী হন, উত্তরটা কি হবে আপনারা নিজেরাই বলেন। একটা সিয়াম রাখবে বাড়িতে, আরো তাদের সবার অবস্থা, চাহারি খাচ্ছেন, ভাত সাথে কি কিছু নেই। এই সমস্ত মানুষের বিরুদ্ধে বাদী হবে যাদের পাশে সমস্ত দরিদ্র মানুষ থাকে, খোঁজ দেয় না, কাপড় চোপড় নাই, কাপড় চোপড় না থাকলে না খেলে তো মানুষ ঠিক থাকতে পারে না। আল্লাহ আলামিন বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, যারা ইহসান করে তাদেরকে ভালোবাসে। মানে এই যুগে এখনো লোক আছে যে খাবারের জন্য সিয়াম রাখবে, খাবারের জন্য সে খাবারটুকু সিয়াম পালন করবে। 1702 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিবকুনি যুআফাকুম, যারা দরিদ্র, অসহায়, পীড়িত, তাদেরকে নিয়ে আসো। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কারণ তোমাদের উপরে রিজিক নাযিল হয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাযিল হয় ওই অসহায় ব্যক্তিদের কারণে। একজন ধনী মানুষ কত গর্ব করে, আমার সম্পদ, আমার মাল, আমার টাকা না। আপনি কোটিপতি হতে পারেন, তবে আপনাকে আল্লাহ দিয়েছেন এই টাকাটা ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে। যারা অসহায়, পীড়িত, অসুস্থ, বিধবা, মিসকিন, এতিম যারা, তাদের কারণে মূলত আল্লাহ রিজিক নাজিল করেন। অসুস্থ মানুষ না থাকলে, দরিদ্র মানুষ না থাকলে কোন মানুষকে আল্লাহ রিজিক দিতেন না, এবং আল্লাহ সাহায্য আসত না। যখনই আপনার দোয়া কবুলের দরকার, তখনই দেখবেন কোন মানুষটা খুব অসহায়, আগে তার কাছে যাবেন, যাওয়ার পরে তাকে কিছু সহযোগিতা করবেন, তার কাছে দোয়া চাইবেন, কারণ তাদের দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করে। এটা আমি আপনার কথা বলছি, নাসাইতে একটা হাদিস আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোন যুদ্ধে জয়ের জন্য ওই অসহায় মানে পীড়িত মানুষের কাছে গিয়ে আগে বলতেন, কিছু দান করতেন, দিয়ে বলতেন যে আল্লাহ যেন এই যুদ্ধে আমাদেরকে জয়দান করে, বিজয়ী করে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এটা করতে পারেন, তিনিও জানেন দোয়াটা আল্লাহ কবুল করেন তাদের কারণে। মনে থাকবে, ওই অসহায় দরিদ্র মানুষদের কারণে আল্লাহ কি করেন, দোয়া কবুল করেন। এই জিনিসটা আমরা বুঝি না। যে কথাটা বলেছিলাম সেটা ওই হাদিসগুলো বলিনি, তারপরে আপনারা বুঝবেন আশা করি।
একজন ব্যক্তির অনেক কিছু আছে, কিন্তু অসহায় দরিদ্র মানুষের জন্য সে দরজা বন্ধ করে রাখছে। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে ওই অসহায় ব্যক্তি বলবে, কাম মিন জারিন মুআল্লাকিন বিজারিহি। আল্লাহু আকবার। মানে ধনী সচ্ছল ব্যক্তি তার দরিদ্র পরশের কারণে বন্দী অবস্থায় থাকবে। যেখানে বন্দী পর্যন্ত ওকে বন্দী করে রাখা হবে। আরো কেন বন্দী করে রাখা হবে? বন্দিটা করবে সরাসরি অসহায় ব্যক্তিটা। আল্লাহ একে জিজ্ঞেস করলেন, লিমাযা মানআনি লিমাযা আগলাকা বাবাহু আন্নি ওয়া মানআনি ফাজলা। আল্লাহ জিজ্ঞেস করেন ওকে আগে, কেন তার দরজা বন্ধ রেখেছিল? ওয়া মানআনি ফাজলা, তাকে তো অনেক দিয়েছিলেন, তো কেন তার অতিরিক্ত থেকে আমাদেরকে বঞ্চিত করেছে? আগে জিজ্ঞেস করেন। বাঁচার কোন সুযোগ আছে বলে দেখি? কোন সুযোগ নেই। আর আল্লাহ তো নিজেই বলবেন, সমস্ত নম্বর আছে আপনারা জানেন, আদম, হে আদম সন্তান, এমনি মারিস্তু ফালাম তাবুদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দেওনি, তুমি আমাকে ঔষধের ব্যবস্থা করনি। কথা বুঝতে পারছেন? কত মানুষ মেডিকেলে পড়ে আছে। আপনার ওয়াইফের জন্য, আপনার ছেলের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন, মালয়েশিয়ায় যাচ্ছেন, থাইল্যান্ডে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, তুরস্কে যাচ্ছেন চিকিৎসা করানোর জন্য, কিন্তু আপনার আশেপাশে কত দরিদ্র মানুষ সাধারণ চিকিৎসা করবে, সেই টাকাটুকু অথচ সিঙ্গাপুরের চিকিৎসার জন্য কত টাকা লাগে সেটাকে আমরা জানি না। কত টাকা কি একজন গরিব মানুষ চায় না? অল্প। এটা কষ্ট হয় যখন একজন নও-মুসলিম মহিলা ইসলাম গ্রহণ করে বিয়ে হয়েছে, এই বাচ্চা হওয়ার জন্য ডাক্তার বলেছে 7,000 টাকা হলে সিজারটা হবে। একটা মুসলিম নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হবে, সেই দরিদ্র মানুষটার সিজার হবে। 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেছে, ডাক্তার বলছে সিজার করা ছাড়া কোনো উপায় নাই, অল্প টাকা লাগবে, সেই টাকাটুকু তার কাছে নাই। এর যে অসহায় কি আছে বলে তুমি? পেটে বাচ্চা রেখে থাকতে পারবে? কি আফসোস! একই আপনার কাছে 50 লাখ টাকা চাই, অত দরকার অতটুকু। আমরা যে কিয়ামতের মাঠে বাঁচতে পারবো না, এগুলো তার কি প্রমাণ? এগুলো বুঝতে পারবো না তো। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখো নি বলবে, তখন আমরাই বলবো আপনি তো রব, আপনার চিকিৎসা আমরা কি করে করবো? তখন আল্লাহ বলবেন, তোমার জানা আছে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করোনি। যদি তুমি সেদিন দেখতে, আজকে আমাকে তোমার পাশে পেতে, তাহলে ওই অসুস্থ ব্যক্তির পক্ষে বাদী হলেন কে? মেডিকেলে যাবেন মাঝে মাঝে, কি অবস্থা দেখবেন, রাতে বের হবেন মাঝে মাঝে, কত অসহায় ব্যক্তি। দুই, আল্লাহ আবার বলবেন, ইস্তাসকাইতুক ইয়া ইবনে আদম, আদম সন্তান,
তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। আরেক বান্দাকে বলবে, একই বান্দাকে বলবে তা না, কতজন যে ধরা খাবো, তোমার কাছে পানি ছিল, আমাকে পানি দেওনি। আরেকজনকে বলবেন, ইস্তামতাতু ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আমি তোমার কাছে যেটা খাবার চেয়েছিলাম, তোমার খাবার দেও। অরিজিনাল বহু মানুষ আছে যারা খাবার না পেলেও আপনার কাছে চাইবে না, এর নাম মিসকিন। ফকির তো চেয়েছে নাই, তাই না? মিসকিন কি চাই না? অসুস্থ থাকলেও বলবে না, কষ্ট থাকলেও বলবে না, কি অবস্থা দিন যাচ্ছে আপনাকে বলবে না, এরা হলো মিসকিন। এই মিসকিন যে কত আছে আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ বাজি হয়ে বলবেন, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি খাবার দেওনি। কিয়ামত তোমাকে চিত্র মনে হচ্ছে বাঁচতে পারবো হয়তো না। এই কিছুদিন আগে বন্যা তো প্রতি বছর আসে, তাই না? শীত গেল, শীত তো চলে গেছে, এখনো আছে রাজশাহী অঞ্চলে, কিন্তু এই শীতের মধ্যে কত মানুষ যে মানে একটা শীতের পোশাকের কারণে যে কষ্ট পেয়েছে, ছোট ছোট বাচ্চা আরো কষ্ট হয় যে বাপ মারা গেছে। এটা কয়েকদিন আগে আমার এক পরিচিত ফ্রেন্ড মারা গেছে, বুঝছেন? তারা 5টা বাচ্চা রেখে গেছে, খুব সাদা সিধে মানুষ, ভাবতেও পারেনি চলে যাবে, হঠাৎ করে মারা গেছে 5টা বাচ্চা রেখে। তাহলে 5 জন এতিম আর একজন কি বিধবা, তাই না? বলে এই পরিবারটা কি অবস্থা। তার বাঁচার পথ ছিল, অর্থাৎ আয়ের পথ ছিল স্বামী, বাপ ছিল, বাপ চলে গেছে। এই পরিবারটাকে একটু তারা যেন থাকতে পারে এক জায়গায়, ছোট্ট একটু কিছুই নাই, আর কি করতেন এটা শোনেন না, এই কষ্টের কথা বলা যাবে না। আল্লাহ পরিবারটাকে হেফাজত করুন। হয়তো আমরা চিনি, হয়তো আমরা কি চিনি, তাদেরকে চিনি, এরকম অসংখ্য ব্যক্তি আছে তাদের কিছুই করার নাই। যদি মানুষ কিছু দেয় তাহলে কি খেতে পাবে? তো এই সমস্ত মানুষের কারণে কিয়ামতের মাঝে আমার টিকা কি হবে? মুশকিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাহিলুন ইনদা তাকবীর। ওই ব্যক্তি মুমিনই না, ওই ব্যক্তি আমার উম্মতি না। দুইটা হাদিস আসছে, এক হাদিসে বলছে ও আমার উম্মতি না, যে পেট পুরে খায় অথচ কি পাশেই না খেয়ে থাকে। আর একটা হাদিস আসছে লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা, ও মুমিনই না। আপনি তো মুমিন দাবি করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও মুমিন না, যে পেট পুরে খায় আর পাশে কি তার পরশে না খেয়ে থাকে। আপনি আপনার বাচ্চা কাচ্চার জন্য প্রতি ঈদে কত জামা কাপড় কিনেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন পাশে যে তারও 2টা বাচ্চা আছে, সে কাপড় চোপড় কিনা তো দূরের কথা, সে কি করতে পারে না, খেতেই পারে না। কোনোদিন আপনার তো মনে হয় ওরও তো বাচ্চাটা, ওর বাচ্চার জন্য একটু পোশাক কিনে দিই? আপনার অভাব কোনোদিন যাবে না, যাবে না তো যাবে না। আপনি ভাবতেও পারবেন না আমার অবস্থাটা কিয়ামতের মাঠে কি হবে। 4900 নম্বর হাদিস।
সহিহ বুখারী করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়ালাম। ফায়াদখুলু, জান্নাতে ঢুকছে দেখছি যারা আম্মাতু মান দাখালাহা আল মিসকিন। আল্লাহু আকবার। জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখছি অধিকাংশ যারা জান্নাতে ঢুকছে তারা সবাই কি দরিদ্র, মিসকিন। মিসকিন। ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন, আর অধিকাংশ যারা ধনী প্রতাপশালী তাদেরকে আটক করে রাখা হয়েছে। অধিকাংশ মানুষকে কি করে রাখা হয়েছে? আটক করে রাখা হয়েছে। আসহাবুল জাদ্দি মাহবুসুন, সব ধনী প্রতাপশালী বড় বড় শিল্পপতি মানুষকে কি করা হয়েছে? আটক করে রাখা হয়েছে। ওরা নির্দেশ দেওয়া হচ্ছে তাদেরকে, না, আটক করে হিসাব নিচ্ছে। হিসাব নিতে গেলে কি পারবে? আল্লাহ যার হিসাব কিয়ামতের মাঠে নিয়ে সে বাঁচতে পারবে? তাদেরকে জাহান্নামে ঢোকার জন্য কি করা হচ্ছে? নির্দেশ দান করা হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহমিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান। আল্লাহ, তুমি আমাকে মিসকিন করে জীবিত রাখো, মিসকিন অবস্থায় মৃত্যু দান করো। ওয়াহশুরনি ইয়াওমাল কিয়ামাতি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি কিয়ামতের মাঠে হাসর করাইও মিসকিনদের সাথে। আল্লাহর নবী দোয়া করছেন। স্বামী তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল এই দোয়া করেন কেন? আপনি বুঝতে পারলেন? এই দোয়া করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসকিনরা জান্নাতে প্রবেশ করবে 500 বছর আগে। 500 বছর, ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে যাবে। বুঝলেন? কারা? মিসকিন। তাই আমি চাই আমি মিসকিনদের সাথে আগেই জান্নাতে যাব। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারুদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আয়েশা, কোন মিসকিন হাত পাতলে তাকে ফেরত দিও না, অন্তত এক টুকরা খেজুর হলেও দিয়ে দাও। ওয়াহিব্বিল মাসাকিন, তো মিসকিনদেরকে ভালোবাসবে। ওয়াকাররিবিহিম, তুমি তাদেরকে সাথে রাখবে, কাছে থাকবে, তাদের কাছে থাকবে। মিসকিনদের ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াওমাল কিয়ামাহ, মিসকিনকে কাছে রাখলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কাছে রাখবে। আপনি হাদিসটা কিভাবে দেখবেন? মিসকিন একই পরিবারে আপনি পাচ্ছেন মিসকিন, পাচ্ছেন বিধবা, পাচ্ছেন কি এতিম। তো যদি কেউ মনে করে যে আমি কিয়ামতের মাঠে আল্লাহর পাশে থাকব, তাহলে তার উচিত মিসকিনকে বেশি করা, সহযোগিতা করা। মিসকিন দরিদ্র অসহায় কি মানুষ আমরা কেউ চিন্তা করি না, অসহায় মানুষটার কি অবস্থা। আপনারা এতিম দেখলে আমাদের দেশে এতিম লোকদেরকে সম্মান করা হয় না। এতিমের কথা কয়েকটা আসছে, এতিমকে ধমক দেওয়া যাবে না। কাল্লা বাল্লা টুকরি মনে এতিম,
আল্লাহ ধমক দিয়ে বলবেন না, তোমরা এতিমকে সম্মান করো না, বরং কি করনি। আর একটা কি বলবেন, তারপর কি এতিমকে গলা ধাক্কা দিয়েছে। এতিমকে ধমকও দেওয়া যাবে না। কি একটা বলে যাচ্ছে, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তাকহার। মানে এতিমকে আপনি ধমক দিবেন এ কথা বলার কোনো সুযোগ নাই। ধনীরা এতটাই অহংকারী হয়। একজন ব্যক্তি, আমাকে মাফ করবেন আপনারা, একজন ব্যক্তি অনেক টাকার মালিক, তিনি বললেন যে আপনার জন্য কি সহযোগিতা করতে পারে। আমি বললাম যে আমার তত্ত্বাবধানে প্রায় 130 জনের মতো এতিম, আর আমরা প্রায় 120 জনের মতো অসহায় মানুষকে খাওয়াই। তো আমি বললাম যে আপনি মান্থলি একটা ফান্ড দিন যদি সম্ভব হয়। তখন বলছি কি জানেন, আপনাকে এতিম পালার দায়িত্ব কে নিতে বলেছে? বুঝলেন কথা? ধনী ব্যক্তি হলে ও কোন আবর্জনায় গড়ে উঠেছে খেয়াল করেছেন আপনি? আমি বললাম যে আপনার 1 পয়সা খরচ করতে লাগবে না, আল্লাহর আরো অনেক বান্দা আছে, আপনি একটা অহংকারী। এতিম পল্লী প্রতিপালনের দায়িত্ব কোন কলেজ নাই, কোন স্কুল নাই, কোন বিশ্ববিদ্যালয় নাই। আরে যারা এলেম বুঝে, এলেম চর্চা করে, তারা এই কওমি মাদ্রাসা যেগুলো আছে, হাজার হাজার মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কোন মাদ্রাসা এতিমখানা আছে? টোটালি নেই। কওমি মাদ্রাসা যেগুলো, এই মাদ্রাসাগুলোতে আমরা এতিম পুষি, এতিম লালন পালন করি আলেম তৈরি করার স্বার্থে। অথচ যদি একজন লোক বলে আপনি এতিম পালতে লাগবেন কেন, বুঝলেন কথা? আমার সারা জীবন স্মরণীয় থাকবে যারা এই সমস্ত ফালতু কথা বলে। এটা কি মানে এই তুচ্ছ তাচ্ছিল্য করা হবে তাদেরকে? আপনি জানেন এতিমদের অবস্থা, সূরা দাহারটা পড়ে দেখেন, একজন এতিমের দাম কত। আপনি এইভাবে বলতে পারলেন, যদি এইরকম কষ্টের কথা বলে, তাহলে এতিম প্রতিপালক বা অসহায় ব্যক্তিদের লেখাপড়া শিখাতে কোন আগ্রহ তৈরি হবে? সে লোক আমাকে 1 টাকাও দেয়নি, তাই বলে কি আমি এতিমকে তাড়াই দেব? আপনি একটা এতিম সম্পর্কে বলতে পারলেন কি করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাহ কাহাতাইন, আমি এবং একজন এতিমের অভিভাবক জান্নাতে একই সঙ্গে থাকব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন এতিম অভিভাবককে, আর আপনি না দিয়ে একটু ছোটাছুটা করতে পারেন? আপনি কেন বললেন আপনি এটা? যে এতিম প্রতিপালন করে যারা, তারা তো নিরুৎসাহ হতে পারে না? আল্লাহ বলে দিচ্ছেন কয়েক জায়গায় এতিম সম্পর্কে বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমু তাআমাল মিসকিন। আমরা মুসল্লিও ছিলাম না, আমরা মিসকিনকেও খেতে দিতাম না। কেন জাহান্নামে গেছে নিজে নিজেই বলবে। যে সালাতের পরে কি আসলো অভিযোগটা? সালাতের পরে অভিযোগটা কি আসলো?
মিসকিনকে খাবার দেয়নি, এই জন্য জাহান্নাম। তোমরা জাহান্নামে গেছো, সাকার নাম জাহান্নামে গেছে কেন? এগুলো যদি না বুঝেন আপনারা, এই অহংকারী হয়েছে কারণ কি? টাকা পয়সার মালিক হয়েছে, তাই না? টাকা পয়সার মালিক তো আর অনেকেই ছিল। এখন কি অবস্থা? এখন কি অবস্থা? আপনার একদিন শেষ হয়ে যাবে, অন্তত শেষ হবে আপনার কোথায়? কবরে গিয়ে আপনি কি দেখবেন? এই যে যখন শুরু করলাম আলোচনাটা, আমি একটু সরাসরি বলি তো, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আলোচনা যখন শুরু করেছি তখন আপনারা কেউ কেউ মনে মনে ভাবছেন একটু আলোচনা করবে, শুনতে আসছে, দেখো মনে হয় দানের ওয়াজ শুরু করলো। বুঝেন না কথা? কারো করে মনে হয়েছে না? অবশ্যই হয়েছে, একজন হলে হয়েছে। আমি আগে এই মুনাফিকিটা ছোটাই দিই, না হলে ওয়াজ শুনে বক্তব্য শুনে লাভ হবে না। তো যদি এইরকম মনে হয়, যখনই বক্তব্যে একজন আলেম সাদাকার উপরে, দানের উপরে আলোচনা করবে, তখনই মুসল্লিদের মধ্যে একটা বিরূপ ভাব শুরু করলো দানের ওয়াজ। আপনি প্রথম বুঝে নেবেন যে আপনি একজন একটা মোটামুটি পোক্ত মুনাফিক একটা, এর আপনি বুঝে নিলে হবে। ইমাম বোঝার দরকার নাই, মুক্তাদিরা বোঝার দরকার নাই, নিজে বুঝলেই হবে আপনার ভিতরে কি আছে। মুনাফিকি আছে, মুনাফিকি না, ও নিজের মুনাফিক। আমার কথাটা মনে রাখবেন, যার অন্তরে চুলকানে উঠেছে, মনে এখন দানের ওয়াজ করবে, দান চাইবে। এই দানটা চাওয়াটা, এইটা আপনার জন্য বেশি জরুরি না মিসকিনের জন্য বেশি জরুরি? বলে তো দেখি। মিসকিনকে আপনি না দিলে আল্লাহ খাবার দিবে না, কিন্তু আপনি না দিলে আপনার কি হবে খেয়াল করেছেন আপনি? প্রথমত মুনাফিক। দুই, মসজিদের জন্য কথা বলবো, প্রথম মনে করবেন যে কি দরকার, দানের ওয়াজ, সারাদিন দানের ওয়াজ করে, অথচ যারা এগুলো কথা বলে তারা নিজেরাই দান করে না। কিন্তু একজন ইঁদুর ঢুকলে ভিতরে পরিবেশ কি করে দিবে? এখন পরিবেশটা ভালো আছে, একটা ইঁদুর দৌড় দিক, দেখেন সবাই কি করবে? লাভ দেবে, তাই না? পরিবেশ নষ্ট করার জন্য বেশি ইঁদুরের দরকার হয় না। একটা মসজিদ ভর্তি লোক, যারা দান খারাপ করে তারা জানতে চায় আল্লাহ কি পরিমাণ দানের নেকি দান করে আমরা জানি, কিন্তু যারা দিতে চায় না তারাই কি করে? শুরু করলো দানের ওয়াজ। বুঝলেন কথা? আমি প্রতি প্রোগ্রামে এই কথাটা বলে তারপরে বক্তব্য শুরু করি, যদি দান সাদকার কথা বলি। আর আমি বলতেই চাই না, মনে খুব খারাপ লাগে, বুঝতে পারলেন কথা? আমি নিজে বলতেই চাই না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেন, তোমরা আজকে অমুক যুদ্ধে এই কারণে, ওই যে মিসকিন আসছে, আরে আমি তো দিব, তোমরা আমাকে কি করো? সুপারিশ করো। তাহলে রাসূল দেন, তাহলে আমি দিয়ে জেনে কি হবে? তোমার সুপারিশ করা করে সমপরিমাণ নাকি করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, না থাকলে সুপারিশ করো, থাকলে তো দিবেই, না থাকলে কি সুপারিশ করো। যার কাছে আছে তাকে বলো লোকটা দরিদ্র, তাকে কিছু দেন, এটাও সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করেছেন। আর আমি একজন ইমাম হয়ে মসজিদের জন্য হাত পাতলে আপনার মনে এত কষ্ট হয়, তখনই বুঝবেন আমি মুমিন না, আমি কি মুনাফিক। আমি দলিল দিয়ে দিচ্ছি, আপনি টেনশন করবেন না। আমি যেহেতু বলে ফেলেছি কথা, আপনাকে বুঝায় বলবো ইনশাআল্লাহ। কখন শেষ করতে হবে? চলবে? অত পাবো না।
শোনেন, মরবেন না? মরবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআকাবা নিফাকহুম, কি আয়াতটা ভুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে নিফাককে ঢেলে দেন। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ দায়িত্ব আল্লাহ পালন করবে না? যারা হাত বাড়ায় না মানুষের দিকে, আল্লাহ তাদের অন্তরের নিফাকি ঢেলে দেন। যার অন্তরে আল্লাহ নিফাক বসায় দেন, ও মুমিন না মুনাফিক? তাজা মুনাফিক। তবে কি মনে করলেন? এক। দুই, যখন মরতে যাবেন, কি করতে যাবেন? মরতে যাবেন। 50 নম্বর আয়াত সূরা আনফাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকুল আযাবা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলছেন যখন মুনাফিকের মৃত্যু হবে তখন জাহান্নাম থেকে অসংখ্য ফেরেশতা আসবে। ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তাদেরকে মুখে পিটাবে, পিঠে পিটাবে। কেন? মুখে মারতে থাকবে। তা মারটা দেবে কারা? তাওয়াফাতহুমুল মালাইকা। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা তাকে পিটাতে থাকবে, মরার আগে পিটাবে। চোখ বড় বড় করে কি জন্য জানেন না আপনারা? হাত ছটফট ছটফট করে, ভিতরটা কি হচ্ছে? মারতে থাকে ফেরেশতারা। আপনি কি দেখবেন? জিনে মারে তাই দেখতে পান না, ফেরেশতারা বলে দেখতে পারবেন? জিন তো আপনার জাতীয় ভাই, বুঝেন না মনে হয় না? জিনে পিটায়, মাজা ভেঙে দেয়, তাই দেখতে পান না। আর ফেরেশতাকে দেখবেন আপনি? আল্লাহ বলছেন ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। চিল্লাচ্ছিস কেন? এখন শাস্তি ভোগ কর জাহান্নামের, দেখ কেমন লাগে। কারা বলবে? 3 জায়গায় আসছে আয়াতটা। ফেরেশতারা পিটায়। 2, আল্লাহকে বলতে থাকে হাত্তা ইয়াজাহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। মৃত্যু চলে আসলে বলতে থাকে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ফেরত দাও। আল্লাহ রাব্বিরজিউন লাআল্লি আমালু ফীমা তারাক সালিহা ফীমা তারাক, আমি ওই আমলটা করব যে আমলটা করতে পারিনি। হজ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, একটা আমল করতে পারেনি, সেটা কি? দান করেনি, ইনফাক ফি সাবিলিল্লাহ করেনি। আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি কি করব? লাআল্লি আমালু সালিহা ফীমা তারাক, আমি যেটা করতে পারিনি আমি এটা করব, আমাকে সুযোগ দাও আল্লাহ, দুনিয়াতে ফেরত দাও। রাব্বিরজিউন, আমাকে ফেরত দাও। ফেরত দিবে? ফেরত দিবে? আল্লাহ মানে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তোমার কথার কথা মাত্র। 80 বছর বয়স দিছি, আরো বাঁচতে চাও? তোমার কথার কথা। আল্লাহ জানে না আরো 80 বছর দিলে কি করবে? আল্লাহ জানে না? আল্লাহ বলছে না, আর সুযোগ নেই। তাহলে প্রথমে দুনিয়ায় ফেরত আসতে চাচ্ছে, দিবে না। দ্বিতীয়ত সূরা মুনাফিকিনের আয়াত, এটা আমরা যেটা পড়ি, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন মৃত্যু আসার আগেই খরচ করো। যখন আসবে তখন বলবে কি? লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু আমাকে সময় দাও, আল্লাহ একটু। আখারতানি, একটা সেকেন্ডকে 70 ভাগ করলে কয় সেকেন্ড থাকে? বুঝেন না কথা মনে হয়? 1 সেকেন্ডকে 70 ভাগ করলে কতটুক সাথে? এতটুকু সময় চাইবে। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, একটু। পিটাচ্ছে যখন, তখন বললো যে দুনিয়াতে যাও আল্লাহ, ভালো আমল করে আসবো। যখন আল্লাহ সময় দিলেন না, তখন বলছেন কি?
একটু দাও তাহলে আমাকে, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদকা করব এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো দেখি, ওই সময়ও সালাত পড়তে চায় না কেন? সিয়াম পালন করতে চায় না কেন? হজ করতে চায় না কেন? সাদকা করতে চায় কেন? বুঝেননি তাই না? কেন চাই? ওইগুলো করেছে, আর এগুলো কি? এটাই আমাদের অভ্যাস, তাই না? কথা বলে পরামর্শ দেব, সবকিছু করব, হজ করতে যাবো, হাজি বলবে মানুষ, সিয়াম পালন করব, সালাত আদায় করব। আমার মা বোনরা দেখেন, এরা যে এতই কিপটার সে এক মুঠ ভাত দিবে না কাউকে, একটা টাকা দিবে না। হাদিসে আসছে এরা কি পূর্ণ হয় এটা। তবে এই মহিলাদের মধ্যে অনেক মহিলা আছে যারা চায় আল্লাহ রাসূলের সাথে আমি প্রথম সাক্ষাৎ করব। আপনি জানেন হাদিসটা এরকমই হাদিস, যার দানের হাত লম্বা ও মরার সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, রাসূলের সাথে সাক্ষাৎ হবে, যার দানের হাত লম্বা। আমি যে কথাটা বলছিলাম যে এই লোকটি কেন চাইলো, আগে আমাকে একটু সময় দাও, সাদকা করবো। প্রথম কথা হলো এটা করেনি আগে, ওই আগের আয়াত থেকে বোঝা গেল লাআল্লি আমালু সলিহান ফিমা তারাক, আমি ওই কাজটা করব। 2, সালাত পড়তে হলে ওযু করা লাগবে, লাগবে না? সিজদা দেওয়া লাগবে, রুকু করা লাগবে, তাশাহুদ পড়া লাগবে, সালাম ফিরানো লাগবে, তারপরে সালাত হবে নাকি? সিয়াম চাইলে কি করতে পারবে? সবে সাদেক থেকে সূর্যোদয়ের সময় লাগবে। হজ করতে হলে কয়দিন সময় লাগবে? 5 দিন, তার মক্কায় যাওয়া লাগবে, তাই না? এগুলো করতে চাইবে না, ও জানে হবে না, কত সময় পাওয়া যাবে না। আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি কি করব? সাদকাটা করব। সাদকা করতে সময় লাগে নাকি? মৃত্যুর আগে বলে দিলাম যে ওই যে পাশে যে জমিটা আছে তুমি মসজিদে দিয়ে দিও। কয় সেকেন্ড লাগলো? আমি যে কথাটা বলবো কয় সেকেন্ড লাগলো? মৃত্যুর আগেই সালাফে সালেহিন যারা, তারা তাদের সন্তানদের কাছে একটা অংশ দিয়ে দিতে, যে যখনই মারা যাবো আমি সাথে সাথে আমার নামে এটা দান করে দিও, আমি যা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দিও। বুঝলেন কথা? দিয়ে দিও। কেন? আমি জানি না আমার ব্যাপারে আল্লাহ কি ফায়সালা করে রেখেছেন। যদি বিপদে পড়ি তাহলে ওই সাদাকাটাই আমার জন্য মুক্তির 1 নম্বর পথ হবে। আপনি রেখে যান না, আছে অনেক কিছু, মৃত্যুর সময় কিছু দিতে চাই না। আহারে, যদি বুঝতেন মৃত্যু কি জিনিস, সব দিয়ে যেতেন। 3, কেন সাদকা দিতে চাই? মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট থেকে বাঁচার জন্য সাদাকা ছাড়া বিকল্প এই জন্য বলে, এটাই হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, সাদকা দিব এ করতে করতে মৃত্যু পর্যন্ত নিয়ে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1419 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, মৃত্যু পর্যন্ত নিয়ে যায় না, তার আগেই দিয়ে দাও সাদাকা। আপনি কি বুঝতে পারলেন কথাটা? মানে কেন বলছেন মৃত্যুর সময় পর্যন্ত অপেক্ষা করো না? মৃত্যুর সময় কঠিন শাস্তি হয়, যে ব্যক্তির সাদাকা দেওয়া থাকে তার কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের মাঠে এই মুনাফিক আল্লাহকে বলবে, মৃত্যু আসলেই বলে জাহান্নামে যাবে, যে বলবে, এই মুনাফিক বলবে অনেক অর্থ সম্পদ দান করেনি, কি ইয়াদুল মুজরিমু লা ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি
ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহু আকবার। এই বদমাশ, আল্লাহ বলেন এই মুজরিম, এই বিরাট পাপী, ও চাইবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সে তার ভাইদেরকে, তার সন্তানদেরকে জাহান্নামে ফেলে দিতে বলবে আল্লাহকে, আল্লাহ তুমি আমার ভাইদেরকে জাহান্নামে দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বিবানি আগে বলছেন আমার সন্তানদেরকে জাহান্নামে দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার স্ত্রীকে, আমার ভাইদেরকে তুমি জাহান্নামে দিয়ে দাও, আমাকে জাহান্নাম থেকে করো, মুক্ত করো। দেখেন অবস্থাটা কি, ভাষাটা কি। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ। দুই, আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমার ভাইদেরকেও দাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আর আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার গোষ্ঠীর যত লোক আছে, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দাও, কিন্তু আমাকে দিও না আল্লাহ। ওয়া মান ফিল আরদি জামিআ, শুধু তাই না, পৃথিবীতে যত মানুষ এসেছিল আল্লাহ সবাইকে দাও তুমি, কিন্তু আমাকে দিও। ইয়াওয়াদ্দুল মুজরিম, এই বেকুব চাইবে। সুম্মা ইউনজি, এর পরেও বলবে সবাইকে জাহান্নামে দাও, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে দিও না। এর নাম জাহান্নাম। ফায়সালা হয়ে গেলে কিছু করার থাকবে না, এর নাম জাহান্নাম। চিন্তা করতে পারছেন? তাহলে শুধু সন্তান না, যা সম্পদ কামিয়েছিল সেগুলো কি নাই, ওই যে হালাকা আন্নি সুলতানিয়া, আর একটা কি কি, আর একটা তার আগেরটা মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল সব কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ক্ষমতা নাই। এখন যখন মালও নাই, ক্ষমতা নাই, নিজের দাপট নাই, এখন বলছে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও আল্লাহ। এই হাজার হাজার কোটি টাকার সম্পদ কিয়ামতের মাঠে মৃত্যুর সময় কোনো কাজে আসবে না। কোন কাজে? আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই ব্যাকুল সময় চলে আসলে কারো যেন 1 সেকেন্ড বাড়ানো আফসোস করবে। জাহান্নাম তো দেখতে পাবে, মৃত্যুর সময় জাহান্নাম দেখতে পাবে। হাদিস জানেন আপনারা? মৃত্যুর সময়ও জাহান্নাম দেখতে পায়, আর মুমিন মৃত্যুর সময় কি দেখতে পায়? জান্নাত দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হাজির করেন তার সামনে মৃত্যুর সময়। মুমিন ব্যক্তি জাহান্নাম মরার সময় যে দেখতে পায়, এগুলো আফসোস করবে না? বাঁচার কোনো সুযোগ না, জাহান্নাম রেডি। জাহান্নাম আপনার সামনে রেডি করা হয়েছে, এর অর্থ থেকে বুঝে গেছেন আপনি জান্নাতে যাবেন? হ্যাঁ, কিছু করার নয়। আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, সব শেষ। আমার যদি হিসাব না হতো কতই না ভালো হতো। তোমার হিসাব হবে না, হিসাব তোমারই বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আবেদন করার পরে আমার সন্তানদেরকে দাও, আমার স্ত্রীকে দাও, আমার ভাইদেরকে জাহান্নামে দাও, বোনদেরকে দাও, পৃথিবীতে যত আমার আত্মীয় স্বজনকে জাহান্নামে দাও, তাও যদি না হয় পৃথিবীতে যত লোক আছে সবাইকে জাহান্নামে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশ-শাওয়া লিমান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআলা। বেকুব তাদওয়ান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআলা। আল্লাহ বলছেন কাল্লা, অসম্ভব। ইন্নাহা লাযা, এটা লিলিহান শিখা, তোমার মাথার যত শিরা উপশিরা আছে সবগুলো টেনে টেনে চূর্ণ করে খাবে। তাদওয়ান আদবারা ওয়া তাওয়াল্লা,
যে বিক্রে দেখাচ্ছে চলে গেছে, দান খায়রাত করেনি, ওকে ডেকে নিবে। কে ডেকে নিবে? জাহান্নাম ডেকে নিবে। জাহান্নাম কিন্তু উঠ পেতে থাকে, মিরসদ উঠ পেতে থাকে জাহান্নাম। আল্লাহ বলছেন ধরে ফেলবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেমন ও তো অনেক সম্পদ জমা করেছে, আর সেই সম্পদকে গচ্ছিত নিরাপদে রাখার জন্য অনেক ব্যবস্থা করেছে। দেখলেন দেখলেন আপনি আল্লাহ কিভাবে ধরবেন কিয়ামতের মাঠে। অর্থাৎ সম্পদ অনেক আছে, শুধু জমাই করেছে আর রাখার ব্যবস্থা করেছে। বাংলাদেশের সম্পদ চুরি করে যখন রাখার, ওই যে অমুক ব্যাংকে এত আছে, অমুক ব্যাংকে এত আছে, অমুক ব্যাংকে এত আছে, বাড়ি কিনেছে গুলশানের 2টা, বনানীতে 5টা, বাড়ি ধারতে এতটা, উত্তরা এতটা, টাকা রাখার জায়গা যখন পাইনি তো লন্ডনে বাড়ি করেছে, কানাডায় বাড়ি করেছে, সিঙ্গাপুরে বাড়ি করেছে। মানে তাও যখন রাখার সুযোগ পাবে সুইস ব্যাংকে রেখে আসছে। বুঝলেন কথা? আল্লাহর সাথে মিল আছে কথা। সম্পদ জমা করেছে আর সম্পদকে রক্ষা করার সমস্ত ব্যবস্থা করেছে, কিন্তু আল্লাহকে দেয়নি, ভুলে গেছে। বঞ্চিত যারা যারা দরিদ্র তাদের জন্য তোমাদের সম্পদে কি আছে? হক আছে, ভুলে গেছো, তাদেরকে দেওনি। আজকে হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাংকে অলস টাকা ফেলে রাখছে, এফডিআর করে রেখেছে, শেয়ার বাজারে ইনভেস্ট করেছে, যাকাত পর্যন্ত দেয় না। এরকম বাঁচতে পারবে মনে করেছেন? কিভাবে বাঁচবে? এইগুলো কোথায় রাখবেন? তো শুরু হয় মৃত্যুর সময় শাস্তি, কবরে গেলে কি হবে? বাঁচার পথ কি রে ভাই? তো বুঝি না তো, বাঁচার পথ কি? প্রথমে বাঁচতে হবে। আর যদি মুমিন হন কোনো টেনশন নাই, মুমিন হলে কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেছেন যারা বলে আমাদের রব আল্লাহ, এটার উপরে অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দুইটা চিত্র। মুমিনের কাছে যখন মৃত্যু আসে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা হাজির হবে তাদের কাছে। কেন হাজির হয়? বলতে থাকে সে ফেরেশতা বলে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কিন্তু মরার আগে শুনে ফেলেছে কোথায় যাবে? জান্নাতে যাবে। মরার আগে শুনে ফেলেছে। তারপরে কি? ওয়ালাকুম ফিহা নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদামুন। আল্লাহ বলেন কি চমৎকার! আরে আমরা দুনিয়াতেও তোমার সাথে আছি, আমরা পরকালেও থাকবো তোমার সাথে। মানে তুই চিন্তা করো না, মানে প্রত্যেক মুমিনের সাথে ফেরেশতারা থাকবে, জায়গায় জায়গায় তারা সাক্ষী দান করবে। কবরে সাক্ষী দেবে মুমিনের পক্ষে, মুমিন যত্নে নিয়ে আসছি তাকে, হাসরের ময়দানে সাক্ষী দেবে কারা? ফেরেশতারা। আপনি কত দলিল নেবেন? কি সৌভাগ্য, কি সৌভাগ্য! এসে তারা বলছে, ফেরেশতারা এসে বলছে, আচ্ছা কেন তাদেরকে সাহস দিচ্ছে? তাকে সাহস দিচ্ছে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তোমার সাথে আছেন, দুনিয়াতে পরকালেও থাকবো, আর তোমরা যা চাইবে জান্নাতে তাই পারো। মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দান করবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা ওয়াদা করা হয়েছে সব পাবে, তোমাদের অন্তর যা চাইবে সেটাও পাবে। বুঝলেন বলে, তাই না? যা আল্লাহ ওয়াদা করেছেন সেটা তো পাবেই পাবে,
যদি না থাকে যা অন্তর চাইবে সেটা পাবে। আচ্ছা, এই যদি সাহস দেয় মৃত্যুর সময়, ভয় লাগার কথা? কেন সাহস দেয় জানেন? মালাকুল মাউত যে কোন চেহারায় আসবে এই ভরকে যায় কিনা, এই জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাতেন। কি দেওয়া? সাহস বলছেন। কিন্তু মালাকুল মাউত কিভাবে আসবেন? মালাকুল মাউতের সুসংবাদ ডাইরেক্ট, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মাউত যখন এটা বলবে, হাদিসে আসছে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, তুমি তোমার খুরজি, তুমি বেরিয়ে যাও। কিভাবে? ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহু আকবার, তুমি বেরিয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেরিয়ে আসো। মালাকুল মাউত বলবে, আর আল্লাহ বলছেন কি, হে প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, তুমি আনন্দ চিত্তে, উৎফুল্ল চিত্তে, প্রফুল্ল চিত্তে বেরিয়ে এসো তোমার রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার সব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এটা হলো ফাইনাল সিদ্ধান্ত। আপনি কি বুঝলেন মুমিনের মৃত্যুটা কত আনন্দজনক হবে, কত আনন্দজনক, কত ভালো হবে? ওই মুমিন কারা? কারা সেই মুমিন? মৃত্যুর আগেই আপনার তওবা যে কবুল হয়েছে, বুঝলেন কথা? তওবা যে একটা তওবা করা, চারটা শর্ত আছে। আর তওবা যে কবুল হলো তার জন্য চারটা শর্ত আছে। কয়টা? চারটা। কবুল হয়েছে আপনি বুঝতে পারবেন যদি চারটা জিনিস আপনার মাঝে ফুটে ওঠে। তার মধ্যে শেষ হলো তাসমা কাওলাল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সর্বশেষটা মৃত্যুর আগে যদি আপনার কানে ভেসে আসে, ভয় করো না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন আপনি বুঝে গেলেন আমার তওবা কবুল হয়েছে। কথা বুঝতে পারলেন? এটা কোনদিন আশা করেন আপনি? না, কেউ করেন না। না না না, শোনেন, আপনি কোনোদিন এটা শুনেছিলেন যে মৃত্যুর সময় যেন আমি জান্নাতের সুসংবাদটা শুনি ফেরেশতাদের পক্ষ থেকে? এই কথা কোনোদিন মনে হয়েছে আপনার? আমি এটাই বলতে চাচ্ছিলাম। আজ থেকে মনে করবেন এটা। আল্লাহ তোমার কাছে আমরা চাই মৃত্যুর আগেই যেন এই সুসংবাদটা শুনতে চাই, আমি শুনতে পাই যেন। বুঝেননি কথা? এটা হলো ফাইনাল। আর তিনটা কি তাহলে? আর তিনটা কি? কোন বান্দা এটা শুনবে, তাই না? ফাইনাল আপনি শুনতে পাবেন, তো বলে যেতে শেষ, আর তখন আপনার বলার কিছু থাকবে না। তবে মৃত্যুর পরে কবরে আপনি আল্লাহর কাছে বলবেন, ফেরেশতাদের কাছে বলছেন, তাহলে আমাকে ছাড়ো, এটা আমি যা বলে আসি, বাচ্চা কাচ্চাদের একটু বলে আসি। সহিহ ইয়াসিনের মধ্যে আছে না, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে, আমি একটু বলে আসি আমার পরিবারের কাছে, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আমাকে জান্নাত দিয়েছেন। কিন্তু বলতে দেবে কি? না, কেন আমার তো না, যেতে হবে না, এখন ঘুম দাও, একবারে নতুন বরের মতো একটা ঘুম দাও, আল্লাহ ছাড়া তোমার কেউ ডাকবে না। ঘুম দাও একটা, এক ঘুমে কি হয়ে যাবে? আপনার কাছে মনে হবে এত তাড়াতাড়ি ডাকলো কেন ঘুম থেকে, তাই না? নতুন বউ যখন ডাকে আপনাকে ঘুম থেকে, একটা ঘুম দিয়েছিলেন, ঘুমটা যতই আপনার কি হোক, বেশি হোক না কেন, কিন্তু সেই রাত্রে ঘুমটা আপনার কি খুব কমই মনে হয়, আরে একটু ঘুমালে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবে তখন আপনার মনে হবে আর একটু ঘুমাতে পারলে কি হতো ভালো, এত তাড়াতাড়ি ডাকলে কেন? বুঝেননি? সর্বোচ্চ মনে হবে 15 থেকে 20 মিনিট ঘুমাইছি, আধা ঘন্টা ঘুমালে তো মোটামুটি ঘুম হয়,
15 থেকে 20 মিনিট ঘুম হয়েছে মাত্র, তাই মনে হবে। অথচ পার হয়ে গেছে কত বছর? হয়ে গেছে হয়তো হাজার হাজার বছর পার হয়ে গেছে, কিন্তু আপনার কাছে মনে হবে কত বছর? কয় বছর? মিনিট মিনিট, সামান্য। আরে কিয়ামতের মাঠে মুমিনরা কিয়ামতের দিন 50,000 বছরের মতো লম্বা দিনে কিয়ামতের মাঠে মুমিনরা অবস্থান করবে। মাত্র জহর থেকে আসরের যতটুকু টাইম, তার আগেই তাদের টাইম শেষ হয়ে যাবে। কতটুকু টাইম? আমাদের জহর থেকে আসর পর্যন্ত টাইম কয় মিনিট? আর একটা হাদিস আধা ঘন্টার মতো টাইম। এই টাইমে মুমিনের ফায়সালা শেষ, ও জান্নাতে চলে যাবে। কারণ মরার সাথে সাথে জান্নাতে হয়ে গেছে। কিয়ামতের মানে শুধু হাজিরা, কি শুধু হাজিরা? হাজিরা শেষ, কোথায় যাবে? বিচার হবে কাদের? পাপীদের বিচার হবে। এই মৃত্যুটা কাদের হবে? এই কথাগুলো, এই দুইটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এইরকম মৃত্যু আমরা চাই না? মুমিনের মৃত্যুটা চাই না? চাই। যাদের ফায়সালা আগে জান্নাতি ফায়সালা হয়ে থাকবে। আপনি সাহাবীদের দিকে খেয়াল করেন, আমরা যতটুকু দেখতে পাই, যতজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জান্নাতের সুসংবাদ দান করেছেন, সবগুলোই তাদের ত্যাগ ছিল আর্থিক ত্যাগ। কি ছিল? আর্থিক ত্যাগ। সবগুলো আর্থিক ত্যাগ বলতে, এই যে আমি একটা হাদিস বলছি, একটু শুনে রাখবেন। তাবরানীর হাদিস, বেলাল রাদিয়াল্লাহু আনহু সংকলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন। কাকে? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বেলাল রাদিয়াল্লাহু কি করেছেন? আখরাজা সুবরান মিন তামর, কয়েকটা খেজুর বের করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে খাবার দিয়েছেন। আল্লাহ রাসূল যেহেতু আসছেন, তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, মাহাজা বেলাল, বেলালটা কি? তখন বলছে, ইত্তাখাযতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অসুস্থ, যেটা খেজুর রেখে দিয়েছি, আইনি ইনকাম রোজগার নাই, রেখে দিয়েছে, ওখান থেকে আপনাকে দিলাম। একদিকে দরিদ্র মানুষ, আরেকদিকে অসুস্থ মানুষ, আরেকদিকে গোলাম মানুষ, ভাই গোলাম মানুষ, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন খেজুর। আমি এটা রেখে দিয়েছিলাম, কখন অসুস্থ হয়ে যায়, কখন যে দরিদ্র হয়ে যায় এই ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাসমা বুখারাম মিনান নার, তুমি কি তোমার কানে জাহান্নামের আযাবের শব্দ শুনতে পাও না? আলা তাসমা, তুমি শুনতে পাও না? বুখারাম মিনান নার, জাহান্নামের আগুন, তুমি এটাকে জমা করে রাখছো। আনফিক বিলাল লা তাখাফান্না দুল আরশে ইকলিলা, তুমি ভয় করো না যে আরশের মালিকের কাছে কম আছে, তুমি এটাও সাদকা করে দাও, ভয় রাখার দরকার। আচ্ছা, এবার বলেন তো, যাদের হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, অলস টাকা ব্যাংকে পড়ে আছে, তাদের কি হবে? এই কথা বললাম কার? বেলাল রাদিয়াল্লাহু আনহু। কার? বেলাল রাদিয়াল্লাহু আনহু। দরিদ্র না, অসুস্থ, গোলাম মানুষ, পরিবার টরিবার না, হাবশি গোলাম, পরিবার টরিবার কিচ্ছু না, সেই মানুষটা অল্প একটু খেজুর রেখে দিয়েছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি ভয় করো না? তুমি কি জাহান্নামের আগুনের শব্দ, এটাই জাহান্নামের আগুন, কি এটাই কি জাহান্নামের আগুন গচ্ছিত রাখছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী এটাও সহ্য করেননি। এই জন্য সাহাবায়ে কেরাম ওই হাদিসটার কারণে
কিয়ামতের দিন আল্লাহ যেন আমার বিপক্ষে বাদী না হয়। এই জন্য নবী রাসূল কোনো কিছু রেখে যাননি। এক, সাহাবীরা কিছু রেখে যাননি, কিছু রেখে যাননি। আবু বকর কিছু রেখে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু রেখে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কিছু রেখে গেছেন। আহারে, সবচেয়ে ধনী মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিছু রাখছেন? কিচ্ছু রাখেননি। ধনী তো কম ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে ধনী মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল একদিন বলছেন যে আবু বকরের মাল যে পরিমাণ উপকার করেছে ইসলামের, এত উপকার কারো মালে হয়নি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাচ্চারা বলছেন, লিমাযা তাকুল মালু আবু বকর, আপনি কেন বলছেন আবু বকরের মাল? আমার মাল বলতে কিছু নেই, আমার মাল বলতে যা আছে সব আপনার মাল। এরকম কোন লোক আছে পৃথিবীতে? এই কথা দ্বিতীয়বার কেউ বলেছে? আমার যা সম্পদ আছে সব কার? আল্লাহ। কেউ বলতে পারে না আমার যা আছে আমার। কেন বললেন? আল্লাহ রাসূল প্রতিবাদ করছেন, আপনি কেন বললেন আবু বকরের মাল? আমার মাল বলতে কিছু নয়, সব মাল কার? আপনার। আপনার যতটুকু লাগবে ততটুকু আপনি নিয়ে গেছেন। শেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি কষ্টে মারা গেছেন। অথচ নবীদের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে কিছু ছিল না। সে একই ঘটনা। একদিন 3 জন বের হয়েছেন খাবারের জন্য। এটা কঠিন হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন খাবারের জন্য। হাসান হোসেনের কাছে গেছেন, না ছিল, নানা আসছে, হয়তো কিছু নিয়ে আসছে, তারা তো খায়নি, বাসায় কিছু নাই। আবার বেরিয়ে গেলেন, দেখছেন আবু বকর তীব্র রোদের মধ্যে, দেখছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কারো বাড়িতে খাবার। মহিলা সাহাবী দেখতে দেখো তখন আল্লাহ রাসূল যাচ্ছে। 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বাড়িতে কি নাই? খাবার নাই। এই ঘটনা কিভাবে বলবো, এতটুকু বিশেষ। যাদের সম্পদ ছিল তারা সব দিয়ে দিয়েছেন কোথায়? তাদের ত্যাগের কারণে কিন্তু আমরা ইসলামটা পেয়েছি। দুর্ভাগ্য, আমরা আমাদের সম্পদ পৃথিবীতে রেখেই চলে যাব, ছেলে মেয়েগুলো মারামারি করে ভাগাভাগি করবে, আমাদের কথা স্মরণ করবে না। যেদিন মারা গেছে ওই দিন মাদ্রাসায় 1 সন্ধ্যা খাবার দিয়ে কি করবে? সারা বছরের জন্য অফ। দোয়াও করবে না তারা, যা করবে নিজে করে যেতে হবে, ওই চিন্তাটা কেউ করবে না। যেমন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াত নাজিল হয়ে গেছে। আয়াত নাজিল হওয়া মাত্রই তোমরা উত্তম নেকি করতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসটা খরচ না করবে। এই যে আয়াতটা, তখন দৌড়তে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চলে আসতেন। আল্লাহ রাসূল শুনেছে আয়াত নাজিল হয়েছে, নববীর সামনে যে খেজুরের বাগান আছে, একবারে লেক সহ পানি আছে, পুরো বাগানটা আমার সবচেয়ে প্রিয় বাগান, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াত নাজিল হয়ে গেছে, দিয়ে দিয়েছে। সাহাবী একজন আবু তালহা। তখন রাসূল বলেন, থামো থামো, তুমি শোনো, এটা 3 ভাগের 1 ভাগ দাও। আচ্ছা না, আমার আছে। আমার বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি 3 ভাগের 2 ভাগ দাও, 1 ভাগ রাখো। না, আমি সবই দিয়ে দিলাম। শুনলেনি না, আমি বলেছি, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন উত্তম সম্পদ দিতে হবে, তাই আমি দিয়ে দিয়েছি। আপনি আরো হাদিস শুনবেন। পড়ছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো সন্তান ছিল, পড়ছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু ফিল্লাহি ফিসাবিলিল্লাহ। পড়তে গিয়ে মাথায় ঢুকে গেছে। সন্তানদেরকে বলছে, উরা রব্বানা ইস্তাগফিরুনা শুয়ুখানা শুববানা। এই বেটারা শোনো শোনো, আল্লাহ বলছেন যুবক বৃদ্ধ বেরিয়ে যাও যুদ্ধের জন্য।
বাঁচাই জনি, আমাকে যুদ্ধের পোশাক পরে দাও। ৮০-৮০ বছর বয়স, বুঝেননি কথা? কোরআনের আয়াত পড়তে গিয়ে কেমন মেধা দেখছেন। এই আয়াত পড়তে গিয়ে বলছে, এই যে আল্লাহ বলছেন এখানে, যুবক বৃদ্ধ বেরিয়ে যাও আল্লাহ রাস্তায়, এই তোমরা আসো, আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও। তো সন্তানরা বলছে, তাকজুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আবু বকর ওয়া ওমর। আপনি বলেন কি, রাসূলের সাথে যুদ্ধ করেছেন, ওমরের সাথে যুদ্ধ করেছেন, আবু বকরের সাথে যুদ্ধ করেছেন, এখন আমরা যুদ্ধ করব? আপনাকে যাওয়া লাগবে না, না আমাকে যুদ্ধের পোশাক করে দাও। পরে কারো কথা শুনলেন না, বেরিয়ে গেলেন, সাগরে রওনা দিলেন, যুদ্ধের মাঠে যাবেন। পার হতে আগেই তিনি সাগরে ডুবে মারা গেলেন। 1 সপ্তাহ পরে তার লাশ পাওয়া গেল। কিন্তু লাশের কোনো কিছুই পরিবর্তন ওইভাবেই আছে। এই নিজের জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ আছে? এইরকম সাহাবী কোরআন আয়াত পড়ে সাথে সাথে আল্লাহর প্রতি কেমন ভক্তি শোনা মাত্রই আমি সব দিয়ে দিলাম। আবার এই আয়াতটা শুনে মাত্র কোথায় বেরিয়ে গেলেন? কি শহীদ হয়ে গেলেন না? আল্লাহ যে তার কপালে ৮০ বছর বয়সে শাহাদাতের মর্যাদা রাখছেন, এটা কেউ জানতো? ওই আয়াত পড়তে গিয়ে বেরিয়ে গেলেন তিনি। সহিহ ইবনে হাদিস। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু শুনলেন এক ব্যক্তিকে বলছেন যে, তুমি তোমার ওই গাছটা দিয়ে দাও, ওয়ালাকাল জান্নাহ। এই গাছটা যদি তুমি দিয়ে দাও ওই ভাইকে, তোমার জন্য জান্নাত রয়েছে। তখন বলছে, না আমি আমার গাছ দেব না। বুঝতে পারলেন কথা? এই কথাটা শুনেছে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই লোকের কাছে গিয়ে বলছেন যে, আচ্ছা তুমি গাছটা আমাকে দিয়ে দাও, আর আমি আমার খেজুরের বাগানটা পুরোটাই দিয়ে দেবো। বুঝলেন কথা? তখন এবার রাজি হয়ে গেছে। ঠিক আছে, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু গাছটা তার জন্য চাননি, ওই ভাইয়ের জন্য চেয়েছে যার সমস্যা। ঠিক আছে, আমাকে দিয়ে দেন গাছটা, আমি মালিক হয়ে গেলে তুমি মালিক হন কিসের? এই যে আমার খেজুরের বাগান, যেখানে ৬০০ গাছ আছে, খেজুরের বাগানের মধ্যে বাড়ি আছে, একটা পানির ঝর্ণা আছে, তবে গাছটা দিয়ে দাও, পুরোটা নিয়ে নিবা। দেখেন অবস্থাটা কেমন, দেখেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছটা আমি কিনে নিয়েছি এবং ওই ভাইকে দিয়ে দিছি। তাই নাকি? ভাই কি সুন্দরী না তুমি ব্যবসাটা করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার সাথে সাথে বাড়িতে মঞ্জুর হয়ে গেছে, বাড়িতে চলে গেছে, যে বলছেন, ইয়া উম্মা দাহদা, দাহদার মা, খুরজি, তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে। বেতহু বিনাখলাতিন মিনাল জান্নাহ, আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে আমি এই বাড়ি বাগান সব বিক্রি করে দিয়েছি। স্ত্রী আবার কেমন দেখেন তো, আল্লাহু আকবার। স্ত্রী বলছে, আবু দাহদা কি করেছো তুমি? আমরা এই বাগান দেব আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এর চেয়ে ভালো ব্যবসার কি হতে পারে? তাড়াহুড়া করে স্ত্রী খুশিতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা কি সম্ভব রে ভাই? আবু দাহদা আগেই মারা গেলেন, আল্লাহ রাসূলের আগেই মারা গেলেন। জানাজা পড়ালেন। কার জানাজা? আবু দাহদার জানাজা পড়ালেন। জানাজা পড়ে তিনি ঘোড়া পিঠে উঠছেন, সাহাবীদেরকে বলছেন, কাম্মিন মুআল্লাকিন আসকিন মুদাল্লাফিল জান্নাহ লিআবি দাহদা। ও সাহাবীরা, আরে আবু দাহদার জন্য যে জান্নাতে কত খেজুর গাছ, আর সেই গাছে কত কানি কানি খেজুর ধরে আছে। আমি দেখতে পাচ্ছি জান্নাতে কত খেজুর গাছ আল্লাহ রেডি করে রাখছেন। মারা গেছে আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, আবু দাহদার জন্য জান্নাতে কত খেজুর গাছ রেডি।
আপনাকে যদি বলতে যাই ভাবে বলতেই থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় স্ত্রীরা জিজ্ঞেস করলেন, রাসূল আপনার সাথে প্রথম কি সাক্ষাৎ করবে, প্রথম কি সাক্ষাৎ করবে? তো শুধু বললেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা সে প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। তখন সবাই হাত মাপামাপি করলেন, তো দেখলো যে হাতটা সাউদা রাদিয়াল্লাহু হাতটা কি হলো, লম্বা বেশি হলো। হাত মাপতে থাকলেন, হাত মেপে দেখলেন সাউদার হাতটা কি রাদিয়াল্লাহু আনহা লম্বা বেশি। কিন্তু মারা গেলেন আগে জাইনাব। কে মারা গেলেন? জাইনাব। তখন তারা বুঝলেন হাত লম্বা বলতে এটা না, ডানের হাত যার লম্বা আল্লাহ রাসূলের সাথে প্রথম তার হবে সাক্ষাৎ। কি বুঝলেন বলেন তো? আগে মারা গেছে প্রথম কথা। জাইনাব কিন্তু সেই মানের মানুষ, আপনি জানেন যে জাইনাব সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন। তিনি বলতেন, তোমাদের বিয়ে তো দুনিয়াতে হয়েছে, আমার বিয়ে আরশে হয়েছে, জানো তো? সেই মহিলা, সেই জাইনাব বিয়ে করতে চাচ্ছিলেন না, মানুষ কি বলবে, বুঝেন কথা? আল্লাহ রাসূল কত ডিনাই করলেন, কিন্তু আল্লাহ সবকিছু কি করলেন, ফাঁস করে দিলেন। বললো যে ওসামার মা বিয়ে করলো, মনে আগে সম্পর্ক ছিল কিনা, নাউযুবিল্লাহ, বিয়ে করতে চাচ্ছিলেন না, কিন্তু আল্লাহ কি করলেন, আয়াত নাজিল করে দিলেন। জাইনাব কেন এত প্রিয় ছিল আল্লাহর কাছে বলেন তো দেখি? হাত লম্বা ছিল। আর আল্লাহ রাসূল ওইটাই বলে গেলেন, যারা হাত লম্বা সে আমার সাথে আগে কি করবে, সাক্ষাৎ করবে। এই হাদিস থেকে অনেকে দলিল নিয়েছেন, যাদের হাত লম্বা মারা গেলে প্রথম সাক্ষাৎ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পারলেন? আরো কত সাহাবীর দলিল নেবেন আপনি? নেন। আব্দুর রহমান বিন আউফ নাম মনে আছে? মনে আছে? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন তখন তারা কি করলেন জানেন? কিছু নাই তো, দান করবে কিছু নাই, কালকে দিতে হবে, যুদ্ধে যাবে, দিতে হবে, কিচ্ছু নাই বাড়িতে। কন্যা হামিলু ফিসসুক। তখন আমরা চলে গেলাম বাজারে কি করার জন্য, কুলিগিরি করার জন্য। কুলিগিরি গেলাম বাজারে, যে দেখছি শুধু আমি দরিদ্র না, দেখছি আর একজন সেও কুলিগিরি করে। ওই দূর দূরের থেকে মাল আসছে, ওই মাল এক জায়গা থেকে আর এক জায়গায় আনলোড করা, বুঝেন না? দেখছি ভিতরে ভিতরে সবাই চলে গেছে, ওই কুলিগিরি করে যতটুকু পেয়েছে। কোরআনের আয়াত যেহেতু নাযিল হয়েছে, আল্লাহ চাচ্ছে আল্লাহর জন্য সেটা দিতে হবে, তাই সবাই চলে গেছে কোথায়, রাতের অন্ধকারে কুলিগিরি করতে চলে গেছে। ওই যতটুকু আল্লাহ রাস্তায় দিয়েছে। কি আব্দুর রহমান বিন আউফ একজন না যারা জান্নাতি সাহাবী? হ্যাঁ, এক হাদিসে উল্লেখ হয়েছে 10 জনের নাম, তার মধ্যে কে? আব্দুর রহমান বিন আউফ। সেই সাহাবী চা বিক্রি করলেন, জানেন? চা বিক্রি করলেন। এত দরিদ্র মানুষ ছিল, অথচ তিনি যখন মারা যান তখন নবীর যত স্ত্রী বেঁচে ছিলেন সবার জন্য 4 লক্ষ দিরহাম করে টাকা বরাদ্দ করে গেলেন। আল্লাহ তাকে এত ধনী করে দিলেন, সব স্ত্রীর জন্য টাকা বরাদ্দ করে দিলেন, এত ধনী হয়ে গেলেন। অথচ মিসকিন সাহাবী ছিলেন। দান করলে বরকত হয়, আবার জান্নাত হয়। বোঝা গেছে কথা? প্রতিটি সাহাবীর ক্ষেত্রে আপনি যখনই আলোচনা করতে যাবেন, তাদের আর্থিক কুরবানির কারণে আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? জান্নাত দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ কত সন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 738 নম্বর হাদিস, ইবনে মাজাহ বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসা কতা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
ছোট্ট একটা পোকা মাটিতে ঘর করে। আচ্ছা, আপনারা দেখছেন কিনা জানি না, মাটির মধ্যে একটা পাখি ঘর করে, জানেন কি আপনারা? কি পাখি না জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই যতটুকু বাড়ি করে এতটুকু উঁচু করার জন্য যদি কেউ মসজিদ তৈরি করে, অর্থাৎ এক মুঠ বালিও যদি কেউ মসজিদে দান করে, আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করে। মসজিদ এত দাম, আমাদের টাকা টাকায় থেকে যাবে, কিন্তু আমাদের টাকা উপকার করতে পারবে না। আমাদের মানসিকতা আমাদের, আর আমাদের মতো মানসিকতা থাকলে ইসলাম কখনো প্রচার লাভ করতো না। এই জন্য আল্লাহ আমাদেরকে সাহাবী করেননি, এই জন্য আল্লাহ আমাদেরকে তাবেঈ করেননি, আমাদেরকে গুনাহগার বানাইছে, আল্লাহ বাঙালি বানাইছে। সাহাবী না কি হয়েছি, বাঙালি হয়েছে অন্তত, তাই না? মানসিকতা বড় করতে হবে, যেন আমি মরার আগে জান্নাতের ফয়সালা করে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের তৌফিক দান করো, আমিন। অনেক কথা এর মধ্যে, আমি অত কথা কি বলতে পারবো? অত কথা বলা সম্ভব না। আপনারা এই যে কামারজুরি মসজিদটা করতে চেয়েছেন, আপনারা নিজেরাই করতে পারেন, এই সামর্থ্য হয়তো আল্লাহ আপনাকে দিয়েছেন। আর যত বড় মার্কেট, যত বড় এলাকা, উন্নয়নের এলাকা, এটা সিটি কর্পোরেশন, এটা এই এলাকার মধ্যে আহলে হাদিসদের অনেক আল্লাহ সম্পদ দান করেছেন। কয় কোটি খরচ করেছেন এখানে? 1 কোটির উপরে খরচ করেছেন। এবং ছাদটা শুধু বাকি আছে কয় স্কোয়ার ফিট জন্য? 6000 স্কোয়ার ফিট মসজিদের একটা ছাদ লাগবে। এই ছাদের জন্য অত বেশি রড লাগবে না, তারপরে অত বেশি সিমেন্টও লাগবে না, মূল কাজ তো হয়ে গেছে নিচে, তাই না? আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই কমপ্লিট করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন। আর আপনারা অন্তর থেকে দিয়ে এই মসজিদ তৈরি করবেন, কমপ্লিট করবেন, উদ্দেশ্য থাকবে আমার অন্য আমল না, শুধু এই কামারজুরি মসজিদের ওসিলায় আমি জান্নাতুল ফেরদৌস থাকতে চাই। এইটা হতে হবে টার্গেট, যেন আপনার কোনো সন্দেহ না থাকে যে আমি জান্নাত পাবো কি পাবো না, যাবো কি যাবো না, এই টেনশন যেন না থাকে। আর আগে যেটা বলছিলাম, কখনো দরিদ্রদেরকে, অসহায় ব্যক্তিদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান জাম্মা ইয়াতীমান ফি তুআমিহি শাহরান শারাবি, যে ব্যক্তি একজন এতিমকে খাওয়াবে, পান করাবে, ওয়াজাবাত লাহুল জান্নাতু আল-বাত্তা, দেখছেন তার জন্য জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হতে হবে। কারণ এতিমের অভিভাবককে আল্লাহ জাহান্নামে দিবেন না। গত জুমায় মসজিদের উপর একটা খুতবা দিয়েছি, শুনেছেন কিনা জানি না। সাভার একটা মসজিদ উদ্বোধন হলো, আমি খুতবা দিয়েছি। মসজিদের যে ফজিলত, মসজিদের যে মানে গুরুত্ব এত বেশি, আপনার শুধু একমত বালি, একটা ইট এমনটাই না। একজন ব্যক্তি যদি ফরজ সালাতের জন্য মসজিদে আসে, এক ওয়াক্ত ফরজ সালাত যদি কেউ মসজিদে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা কবুল হজ্জের নেকি দান করে। এটা হাদিসে আসছে। কেউ যদি মসজিদে এসে এক নফল সালাত আদায় করে, আল্লাহ তাকে একটা কবুল উমরার নেকি দান করে। যিনি মসজিদ তৈরি করেছেন তিনি কি হজ্জের নেকিটা পাবে না? তাই এই আপনি মসজিদ তৈরি করার পর থেকে কিয়ামত পর্যন্ত কতজন মানুষ সালাত পড়তে পারে, কতবার ফজর ফরজ সালাত পড়তে পারে বলতে দেখি, মসজিদের নিক হিসাব করে শেষ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আর-রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদারাহা, সহিহ বুখারী হাদিস 662 নম্বর হাদিস। একজন ব্যক্তি মসজিদে যতবার আসবে ততবারের জন্য আল্লাহ পৃথক পৃথক জান্নাতে আল্লাহ তার মেহমানদারির ব্যবস্থা রাখবেন।
হিসাব করেন তো এই মসজিদ আপনি কতবার ঢুকেছেন জীবনে? রেজাল ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবে না। সবাই ভুলে গেছেন কতবার আসছে, এক মাসে কতবার আসছেন সেটা বলতে পারবেন না, আর আসছেন কত বছর যাবত। আল্লাহ মনে রাখছেন, প্রতিবারের জন্যই আল্লাহ মেহমানদারির ব্যবস্থা রাখছেন কোথায়? জান্নাতে। আপনি মরলে সেটা পাবেন। অন্য কোন ইবাদতে এরকম ফজিলত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভাই বলতে থাকলে আমি কিন্তু অসুস্থ হয়ে যাব, আর বলাই হবে না তখন, ঠিক আছে? আর একদিন মসজিদের উপরে বলবো ইনশাল্লাহ। আজকে বললাম কিসের উপরে? দানের উপরে। শেষে একটা কথা বলবো, দান করবেন, ভালো জায়গায় করবেন। মাজার পূজা, কবর পূজা, বেদাতের জায়গায় দান খায়রাত করা যাবে না, উল্টা পাপ পাবেন। কোন বেদাতে মসজিদে টাকা দেবেন না। যেখানে মিলাদ হয়, বুঝলেন, যেখানে বেদাত হয়, 1 টাকা দেওয়া যাবে না, উল্টা কি হবে? পাপ হবে। আমাদের কিছু পরিচিত লোক আছে, তারা একটু ব্যাকুবের মতো কাজ করে। তাদের টাকা পয়সাগুলো আহলে হাদিস মসজিদ মাদ্রাসা দিলে অনেক উপকার হয় না? তাদের টাকা দেয় কোথায়? যেখানে বেদাতের চাষ হয়, যেটা বেদাতের ফ্যাক্টরি, যেটা শিরিকের ফ্যাক্টরি, সেই জায়গায় দান খায়রাত করে আহলে হাদিস ভাইরা। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের টাকা দিয়ে এই বেদাতি বইগুলো ছাপায়া বই বিতরণ করে মানুষকে পথভ্রষ্ট করছে না? এক আহলে হাদিস নাম নাই, ফাজাইলে আমল ছাপায় দিয়েছে, বেদাতি বই, নাউজুবিল্লাহ, যার মধ্যে 80% মিথ্যা কথা আছে। ফাজাইলে আমল তাবলীগের এই বই ছাপায় দিয়েছে 50,000 পিস। এরপর আমার গজব নাযিল হবে না বলেন দেখি? অথচ দুর্ভাগ্য, আমাদের বইগুলো আমরা ছাপাবো, এই টাকা পয়সা নাই। বই লেখা আছে কিন্তু ছাপাবো তার কোনো টাকা পয়সা নাই। পেশে নিতে ভয় করি, লেখা আছে, কেউ দায়িত্ব নেয় না। ঠিক আছে, একটা বই আমি ছাপা দেবো। অথচ আমাদের যে সিরাত প্রকাশনী আছে, এই প্রকাশনীটা পুরোটাই ফি সাবিলিল্লাহ। যতগুলো বই বের হয় এখান থেকে আমি লেখক হিসাবে 5টা পয়সা এখন পর্যন্ত পেটে যায়নি, যাবেও না ইনশাল্লাহ কোনোদিন।